সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে সারা দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের সদস্যরা এই নতুন বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গত 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর থেকে গত এক দশকে দেশের বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে বাড়ি ভাড়া, সন্তানদের শিক্ষা ব্যয় এবং চিকিৎসার খরচ যেভাবে লাগামহীনভাবে বেড়েছে, তাতে বর্তমান বেতনে সাধারণ কর্মচারীদের জীবন ধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই কঠিন বাস্তবতাকে সামনে রেখেই সরকার নতুন পে স্কেল প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে এবং বর্তমানে এই প্রক্রিয়ার রূপরেখা প্রণয়নে শেষের 10 গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়ে জোরালো আলোচনা হয়েছে এবং এ বিষয়ে একটি ইতিবাচক নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে সরকারের পে স্কেল পর্যালোচনা কমিটি। গত বুধবার 15 জুলাই সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পে স্কেল পর্যালোচনা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ প্রতীক্ষিত ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই ম্যারাথন সভায় এর আগে গঠিত জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশ এবং আগের অষ্টম বেতন কাঠামোর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে অত্যন্ত বিস্তারিত ও চুলচেরা আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যরা একমত হন যে আগের স্কেলগুলোতে নিম্ন আয়ের কর্মচারীদের তুলনায় উচ্চ পদের কর্মকর্তাদের সুযোগ সুবিধা অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল, যার ফলে প্রশাসনে একটি বিশাল বৈষম্য তৈরি হয়। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এই বৈষম্য নিরসনে আরও 2 থেকে 3টি পর্যালোচনা সভার পর নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করা হবে। এরপর তা রাষ্ট্রীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বা মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। নতুন বেতন কাঠামোয় সব গ্রেডে আগের মতো সমান হারে বা গাণিতিক হারে বেতন বাড়ানোর পক্ষে একেবারেই নয় পে স্কেল পর্যালোচনা কমিটি। সেখানে বিদ্যমান পাহাড়সম বেতন বৈষম্য কমিয়ে এনে মূলত নিম্ন গ্রেডের অর্থাৎ 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের তুলনামূলক অনেক বেশি আর্থিক সুবিধা দেওয়ার একটি চমৎকার পরিকল্পনা করা হচ্ছে। এই গ্রেডগুলোতে মূলত সাধারণ করণিক, অফিস সহায়ক, ড্রাইভার, পিয়ন বা অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করেন। তাদের বর্তমান মূল বেতন এতই কম যে বাজারে গিয়ে তাদের রীতিমতো হিমশিম খেতে হয়। তাই এই নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতেই এই উদ্যোগ। তবে দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে 2026 সালের 1 জুলাই থেকে বর্ধিত মূল বেতন এবং তার ঠিক 1 বছর পর অর্থাৎ 2027 সালের 1 জুলাই থেকে সংশোধিত অন্যান্য ভাতা কার্যকরের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন পর্যালোচনা কমিটির অধিকাংশ সদস্য। তবে এ বিষয়ে তারা এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, কারণ পুরো বিষয়টি দেশের বাজেটের সাথে সম্পর্কিত। তাই চূড়ান্ত সিদ্ধান্তের ভার মন্ত্রিসভার উপর ছেড়ে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন মহল সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে এবং মন্ত্রিসভার দ্রুত অনুমোদন পেলে নতুন পে স্কেলের কাঙ্ক্ষিত গেজেট আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারের মাস্টার প্ল্যান অনুযায়ী নতুন এই বেতন কাঠামো 2026 সালের 1 জুলাই থেকেই কার্যকর হিসেবে ধরা হতে পারে এবং কর্মচারীরা সেই অনুযায়ী বকেয়া সুবিধাও পেতে পারেন। তবে এই মুহূর্তে দেশের উচ্চ মূল্যস্ফীতি ও সরকারের নিজস্ব আর্থিক সক্ষমতার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে বেতন কাঠামো একসাথে সম্পূর্ণ বাস্তবায়নের বদলে ধাপে ধাপে বাস্তবায়নের একটি বিকল্প পরিকল্পনা নিয়েও কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে শুধু মূল বেতন বাড়ানোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ মূল বেতন বাড়লে তার উপর ভিত্তি করে কর্মচারীদের অন্যান্য সুবিধাগুলো ভবিষ্যতে বাড়বে। পরে পর্যায়ক্রমে এবং সরকারের রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য ভাতা সমন্বয় করা হতে পারে। এতে সরকারের উপর হঠাৎ করে যেমন বাজেটের বিশাল চাপ পড়বে না, তেমনি বাজারেও রাতারাতি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার আশঙ্কাও কমবে। নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এখানে ব্যাপক হারে বেতন বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন পে স্কেলে সব গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধির পরিবর্তে নিম্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার বিষয়ে অত্যন্ত জোরালো মত দিয়েছে পর্যালোচনা কমিটি। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বর্তমান কাঠামোর চেয়ে 60 থেকে 70% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। অন্যদিকে দশম থেকে 20তম গ্রেড পর্যন্ত অর্থাৎ নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের মূল বেতন 90 থেকে 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এমনকি কোনো বিশেষ ক্ষেত্রে এবং একদম নিচের দিকের গ্রেডগুলোতে মূল বেতন 140% পর্যন্ত বাড়ানোর বিষয়েও টেবিলে আলোচনা হয়েছে, যাতে তারা অন্তত খেয়ে পড়ে সম্মানের সাথে বাঁচতে পারেন। এর পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে সেই অনুপাত কমানোরও একটি যুগান্তকারী প্রস্তাব এসেছে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের এই অনুপাত 1:9.4 থাকলেও নতুন পে স্কেলে এটি কমিয়ে 1:7.5 করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। শুধু মূল বেতনই নয়, বড় ধরনের বদল আসতে চলেছে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হারেও। বর্তমানে সরকারি চাকরিতে সব গ্রেডে সমানভাবে 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়, কিন্তু এর ফলে উচ্চ গ্রেডের কর্মকর্তারা অঙ্কের দিকে অনেক বেশি ইনক্রিমেন্ট পান আর নিম্ন গ্রেডের কর্মচারীরা পান খুবই সামান্য। এই অসমতা দূর করতে নতুন পে স্কেলের প্রস্তাবে গ্রেড ভেদে ভিন্ন ভিন্ন হারে ইনক্রিমেন্ট নির্ধারণের বৈপ্লবিক সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ষষ্ঠ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমানের 5% ইনক্রিমেন্ট বহাল থাকতে পারে, কারণ তাদের মূল বেতন কম হওয়ায় এই 5% তাদের জন্য খুবই জরুরি। তবে উপরের দিকের গ্রেডগুলোর ক্ষেত্রে ইনক্রিমেন্টের হার কিছুটা কমানোর কথা বলা হয়েছে, যেমন পঞ্চম গ্রেডে 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে 3.5% এবং দ্বিতীয় গ্রেডে 2.75% ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে। এর ফলে সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে, যা নিম্ন আয়ের কর্মচারীদের কল্যাণে ব্যয় করা যাবে। নতুন পে স্কেলে শুধু কর্মরতরাই নন, দেশের লাখ লাখ প্রবীণ পেনশনভোগীদের জন্য অত্যন্ত সম্মানজনক ও বিশেষ সুবিধার প্রস্তাব করা হয়েছে। যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেন, শেষ বয়সে এসে তাদের চিকিৎসা ও জীবনযাপনের ব্যয় মেটাতে চরম সংকটে পড়তে হয়। তাই এই প্রস্তাবে বলা হয়েছে, যেসব প্রবীণ পেনশনভোগীর মাসিক পেনশন 20,000 টাকার নিচে, বর্তমান বাজার দরের সাথে তাল মেলাতে তাদের পেনশন 1 লাফে 100% পর্যন্ত বাড়ানোর জোরালো সুপারিশ রয়েছে। এর পাশাপাশি 75 বছর বা তার বেশি বয়স্ক অত্যন্ত প্রবীণ পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা করে বিশেষ চিকিৎসা ভাতার একটি চমৎকার প্রস্তাব করা হয়েছে, যাতে তারা জীবনের শেষ দিনগুলোতে ওষুধের অভাবে বা চিকিৎসার অভাবে কষ্ট না পান। গেজেট প্রকাশের আগে সরকারকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে। জাতীয় বেতন কমিশনের এই বিস্তারিত সুপারিশ বর্তমানে অত্যন্ত সতর্কতার সাথে পর্যালোচনা করছে সচিবদের সমন্বয়ে গঠিত সংশ্লিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকগুলোতে শুধু সাধারণ সরকারি কর্মচারীই নন, বরং বিচার বিভাগীয় অধিকর্তা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ভাতা চূড়ান্ত করার কাজও সমান তালে এগিয়ে নেওয়া হয়েছে। পর্যালোচনা কমিটির এই চূড়ান্ত সুপারিশ শীঘ্রই মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রিসভায় এটি অনুমোদন করার পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে আইনি দিকগুলো যাচাই বাছাই বা ভেটিং করার জন্য। আইন মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরেই কেবল সরকার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আরও 2-1টি গুরুত্বপূর্ণ বৈঠকের পরই চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় পাঠানো হতে পারে। তবে নতুন বেতন ও ভাতা ঠিক কিভাবে এবং কবে থেকে কার্যকর হবে তা মন্ত্রিসভার চূড়ান্ত বৈঠকেই নির্ধারিত হবে। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের বার্ষিক ব্যয় বৃদ্ধি, জাতীয় রাজস্ব আয়, বাজেট ঘাটতির পরিমাণ এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির বিষয়গুলো অত্যন্ত নিখুঁতভাবে হিসাব নিকাশ করে বিবেচনায় নেওয়া হচ্ছে। দেশের সাধারণ কর্মচারীরা এখন কেবল সেই কাঙ্ক্ষিত গেজেট প্রকাশের সোনালী দিনটির অপেক্ষায় প্রহর গুনছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।